মানতের কুরবানির গোশত নিজে খেতে পারবে না, গরিবদেরকে সদকা করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। অনেকে জিজ্ঞেস করেন মানতের কোরবানি নিয়ে। মূলত ইসলামের মধ্যে কোরবানি করা ওয়াজিব, যারা সম্পদের অধিকারী হয়। এর বাইরেও কেউ যদি নফল কোরবানি হিসেবে করতে চায় করতে পারে, কিন্তু কেউ যদি মানত করে তখন অতিরিক্ত একটি কোরবানি ওয়াজিব হয়ে যায়। তবে মানতের কোরবানির ব্যাপারে একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো মানতের কোরবানির গোশত নিজে খেতে পারবে না, গরিবদেরকে সদকা করে দিতে হবে। কিন্তু নিজের কোরবানির গোশত নিজে খেতে পারবে, গরিবদেরকে দিবে, আত্মীয় স্বজনদেরকে দিবে। কিন্তু মানতের কোরবানির গোশত গরিবদেরকে সদকা করে দিতে হবে, যারা জাকাত খেতে পারে তাদেরকেই দিবে। অনেকে প্রশ্ন করেন যে কোনো একজন গরিব ব্যক্তি মানত করলো, আমি এই নির্দিষ্ট গরু অথবা ছাগলকে আমি কোরবানি দিব, কিন্তু দেখা গেল কোরবানির দিন আসতে আরও প্রায় কয়েক সপ্তাহ রয়েছে। যেই নির্দিষ্ট জন্তু সে কোরবানি দেওয়ার জন্য মানত করেছে, সেই জন্তুর বাচ্চা হয়ে গেল। তখন করণীয় হলো যে ওই জন্তুকে তো কোরবানির দিন অবশ্যই সে কোরবানি দিবে, বাকি বাচ্চাকে জীবিত সৎকা করে দিবে, অথবা জবেহ করলে গোশত সৎকা করে দিতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয়, কেউ নির্দিষ্ট জন্তু কোরবানি দেওয়ার জন্য মানত করলো, কিন্তু দেখা গেল কোরবান আসতে কিছুদিন সময় বাকি আছে, ফলে কোনো দুর্ঘটনায় পড়ে জন্তুটি মৃত প্রায় দেখা যাচ্ছে যে এই জন্তু যদি জবে করা না হয় তাহলে কোরবান আসতে আসতে মরেও যেতে পারে। তখন তার করণীয় কি, বা মরে গেলে তার করণীয় কি? প্রথম কথা হলো, যদি নির্দিষ্ট জন্তু মানত করে সেটা যদি মরে যায় তাহলে তাকে আর কোরবানি দিতে হবে না, যেহেতু সে ওই জন্তুটি মানত করেছিল। বাকি যদি দুর্ঘটনায় পড়ে, ওই কারণে সে যদি জবে করে মাংসগুলি বিক্রি করে ফেলে অথবা সে খেয়ে ফেলে, তখন তার উচিত হবে ওই জন্তুর সমপরিমাণ টাকা দিয়ে আরেকটি জন্তু ক্রয় করে তাকে কোরবানি দিতে হবে। কিন্তু কোনো উজরবিহীন যদি ওই জন্তু বিক্রি করে বিক্রির টাকা দিয়ে আরেকটি জন্তু কোরবানির দিন জবেহ করা, এটা যদিও বা জায়েজ, তবে এটা মাকরুহ হবে। সুতরাং মানতের কোরবানির ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির সাথে আপনাদেরকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।